আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবার ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। এটা হচ্ছে আমাদের 30তম ক্লাস। 30তম ক্লাসে আমরা আপনাদেরকে পুরো সূরা ফিল মানে আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল পুরো সূরাকে আমরা একত্রিতভাবে আপনাদেরকে জবর, জের, পেশ, তাজদীদ, জজম কোথায় কত টানে পুরো মানে আমরা কি পুরো ডিটেইলস আমরা কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা 29তম ক্লাস 28তম এবং 29তম ক্লাসে বলছি আমরা কি আপনাদেরকে পুরো সূরা ফিল আমরা একত্রিতভাবে দিব, কিন্তু আমরা সময়ের কারণে দিতে পারিনি। কারণ ইফতারের পরে ক্লাসটা নিতে বহুত ভাই কষ্ট হয়ে যায়, বহুত কষ্ট হয়ে যায়, এটা বলার বাইরে। তারপর আমরা প্রতিনিয়ত আমরা আমাদের রুল মানে আমাদের যে একটা রুলস আছে, মানে সকালে রিলস এরকম দুপুরে আপনার ব্লগ, তারপর আপনার মাগরিবের পরে আমাদের আবার ফানি ভিডিও, তারপরে আসার পরে আবার আমাদের ক্লাস, মানে পুরো একটা কিছু কারণ। তারপর আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আবার ভিডিও ছাড়তে হয়। এক জায়গায় না, মানে বিভিন্ন জায়গায় ছাড়তে হইতেছে, ঠিক আছে। মানে এরকম ইয়ার কারণে আমরা অনেক ডিপ্রেশন থাওয়া প্যারাতে থাকা লাগে, ঠিক আছে। তারপর আমরা আপনাদেরকে পুরো রুলস বাই রুলসকে আমরা কাজগুলো দিতে আপনাদেরকে চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর আমাদের আজকে কি সুরায় ফিল, কি সুরায় ফিল, তো সেটা আমাদের কথা বুঝতে পারছেন, ঠিক আছে। আমরা দেরি না করে আমাদের মূল চলে যাবো, কারণ বেশি সময় লাগে। আর পুরো সুরা পুরো মানে আমরা পুরো কি সুরা ফিল একসাথে লিখতে হবে, ঠিক আছে। বহুত সময়ের প্রয়োজন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আমাদের লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলোকে যদি না বুঝেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, মানে আপনারা মোটামুটি জানাবেন। যদি মানে খারাপ হয় তাহলে ওইটা বলবেন যে ভাই এখান থেকে এটা খারাপ হয়েছে, আমাদের একটু বুঝিয়ে দেন। তাহলে নেক্সট যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, আমাদের এই চ্যানেলে আপনার বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয়, যেমন আপনার ফান ভিডিও, তারপর আপনার মানে বিভিন্ন ধরনের মজাদার ভিডিও ছাড়া হয়, তারপর ব্লগ মানে অন্যান্য জায়গায় যাই দেন আমরা ভিডিও যাই কি ব্লগ ভিডিও দিই, তারপর ক্লাস দিই, মানে বিভিন্ন ধরনের দিয়ে দিই, ঠিক আছে। একসাথে আমরা শুধু ক্লাসের বিষয়টা এমন না। আর কেউ মাইন্ডে নেবেন না, কারণ আমরা তো আর ভিডিও করি না, আমরা ফলো হয় না। তো আমাদের একটা টিম আছে, টিমের মধ্যে আমরা ভিডিও করি সাই, ঠিক আছে। তো সবাই কেউ আবার কোনো মাইন্ডে কিছু নেবেন না, কে মনোর বাধ্য করেন যে এটা বাংলাদেশ মানুষে মানে শুধু হুদু দিন আছে, ঠিক আছে। তো আসলে বলতে পারেন যে ক্লাস করাই, আর আশেপাশে আবার ব্লগ, এর আশেপাশে আবার ফানি ভিডিও, এত কিছু কি দরকার। হ্যাঁ ভাই, আমরা ছাড়ি, আমরা যদি ভালো লাগে আপনি দেখতে পারেন, যদি কোনো আমরা দেখতে পারেন সমস্যা না, ব্লক করে দেন আমাদের স্যার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাই কি ব্লক করে দিবেন। আর যদি দেখতে মন চায় তাহলে আমাদের ভালোবাসা দিবে। তাহলে দেরি না করে আমাদের মূল চলে যায়, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা লিখবো, একটা আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। সেখানে কি আলম তাআলা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল, ঠিক আছে। তো এখানে লিখি না, কারণ এখানে একটু খাদ্য আছে, যার কারণে আমরা একটু এই সাইড করে লিখছি, ঠিক আছে। আর একটু প্রত্যেকটা বড় বড় দিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তো আমরা একটু আপনাদের প্রত্যেকটা হরফের নাম বলে দিই। এটা হচ্ছে আলিফ, এটা লাম, এটা মিম, তা র কাফ, ইয়া ফা, ফা আইন লাম, র বা কাফ, বা আলিফ সদ হা বা লাম ফা ইয়া লাম। আবার বলে আলাম ইয়া আলিফ লাম মিম তা র কাফ ইয়া ফা, ফা আইন লাম র বা কাফ, বা আলিফ সদ হা বা লাম ফা ইয়া লাম। এটা কি আপনার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। এর আমরা কি জবর জের ফেস দিব। শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার এই চিহ্নটা এবং এই চিহ্নটা, এটার নাম তাজিদ, এটার নাম জজম। এটার নাম তাজিদ, এটার নাম কি জজম। এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ, ঠিক আছে নি। আরটা আবার এটা দেখে দিয়ে পেশ একটা, আবার এটা হচ্ছে একটা দুই জবর, দুই জের, দুই পেশ। এর কিন্তু বোঝানোর জন্য দিছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হরকত, এটা তানউইন, এটা জজম, জজম এমনকি তাই, এটা দিতেছি, এটা পরে বুঝে দিতেছি। তো আমাদের প্রথমে আলিফ জবর কি হয়? আলিফ জবর কি হয়? লাম জবর মিম জবর লাম, আলাম। তা জবর তা, র জবর র, তার, আলাম তার। আগে লিখে দিই, তারপর আস্তে আস্তে বুঝে দিব। আলাম তার, কাব জবর ইজম কাই, আলাম তার কাই, ফা জবর ফালাম তার কাইফা,
ফাজর ফাইন জোরা ফা আলাম জল্লা ফাআলা আলাম তারো কাইফা ফাআলা রজর বাইতে রব বাফিশ বু রব্বু কাবজর কা রব্বুকা আলাম তারো কাইফা ফাআলা রব্বুকা বাজির বি যেখানে একটু মুছে ফেলি বাজির বি তবে কি বাজির বি আলিফ জবর সদর আস বি আস হাগা হা বি আস হা বাজির লাম বিল ফাজির ফি লামজিল ফিলি ঠিক আছে তাহলে কি আলাম তারো কাইফা আরবুকে বেশ সাবিল ফিল আমরা কি জবরজের ফেস দিয়ে ফেলছি এখন আমরা বুঝে দিই এটার নাম কি হরকত এটার নাম কি হরকত এক জবর এক এক ফেসকে হরকত বলে এটার নাম কি জজম এটার নাম তাই এটার নাম কিন্তু জজম তার পাশাপাশি সাকিন আছে জজম আছে তার পাশাপাশি কি আছে সাকিন আছে তো আলিফ জবর কি হয় আলিফ জবর কি হয় লাম জবর মিমি জজম লাম তাহলে এটার নাম কি জজম জজম কার উপর আছে মিমের উপর আছে কোনো হরফের উপরে যদি জজম এবং তাই থাকে কথাটা বুঝিলেন ভালো করে আপনি একটা জিনিস যদি বেসিক্যালি যদি মাথা ঢুকে পারেন তাহলে আপনাদের সব সহজে দিতে পারবে আপনি যদি বেসিক্যালি একটা জিনিস কোন হরফে কীভাবে ধরে তাই কীভাবে ধরে জজম কীভাবে ধরে এটা যদি একবার মাথা ঢুকে পারেন তাহলে আপনাদের সহজে দিতে পারবে একবার মাথা ভালো করে ঢুকান আপনার এই যে পুরো করা শিপ আছে পুরো আলিফ থেকে এ পর্যন্ত 29টা হরফ দিকে কিন্তু পুরো করা শিপ জজম তাই যদি এক জবর এক ফেস দুই জবর দুই ফেস এগুলো দিয়ে কিন্তু পুরো করা শিপ একটা যদি একবার বুঝতে পারেন যে একটা কোন হরফে কীভাবে ধরে এটা বুঝতে পারলে আপনাদের সব কিছু সহজে দিতে পারবে ঠিক আছে নি আশা করি বুঝতে পারছেন ধর এটা কি জজম জজম কার উপর আছে মিমের উপর আছে এই দুইটা চিহ্ন জজম এবং তাই এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপর থাকে জজম এবং তাই এই দুইটা হরফ থেকে যে কোনো এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপর থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হইব কি হয়েছে বুঝছেন তাহলে কি জজমটা কার উপর আছে মিমের উপর আছে তার আগের হরফ কি আছে লামের উপরে জবর আছে তার লাম জবর কি লাম জবর মিম জজম লাম আলাম তারো আলাম তারো জবর র আলাম তারো কাব জবর ইজম কাই আবার জজমটা কার উপর আছে ইয়ার উপর আছে কার উপর আছে ইয়া তাহলে ইয়ার আগের হরফ কি আছে কাবের উপরে জবর আছে তাহলে কাব জবর কি হয় কাব জবর কি হয় কাব জবর ইজম কাই আলাম তারো কাই ফা জবর ফা আলাম তারো কাইফা ফা জবর ফা আন জবর ফা আলাম জবর লা ফা আলা আলাম তারো কাইফা ফা আলা র জবর বাইতে রব এর নাম কি তাই এর নাম কি তাই কার উপর আছে বার উপর আছে কার উপর আছে বার উপরে তাহলে বার উপরে যদি এটা থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে আমি আগে বলছি যে যদি এই তোমরা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে তাহলে বার উপরে তাই আছে তার আগের হরফ রর উপরে কি আছে জবর আছে রর উপরে কি আছে জবর আছে তো র জবর বাইতে কি রব বা ফেসবু রব্বু তাহলে কি আছে রব্বু কাব জবর কা রব্বু কা কি রব্বু কা তাহলে কাব জবর কি হয় কা তাহলে আলাম তারো কাইফা ফাআলা রব্বু কা তার বাদের কি বি আলিফ জবর সদর আস আবার এটার নাম কি জজম কার উপর আছে সদর উপর আছে তার আগের হরফ আলিফের উপর কি আছে জবর আছে তাহলে আলিফ জবর কি হয় আলিফ জবর সদর জজম আস বি আস হা খা জবর হা এটা কিন্তু এক লিফটা নেব কয় লিফটা নেব এক লিফটা হা খা জবর হা বি আস হা বাজিল লাম জজম বিল বি আস হা বিল ফাজিল ফি লামজিল ফিলি ফাজিল ফি আবার জজম এটা কার উপর আছে এর উপর আছে তার আগের হরফ কি আছে ফাজিল ফার্নিসে কি আছে জের আছে তাহলে ফাজিল কি ফি ফাজিল ফি লামজিল ফিল হইল কি ফিল তাহলে বি আস হা বিল ফিল এই হা খা হা কয় লিটার এক লিটার এক লিটার কাকে বলে এটা জানেন এক লিটার হচ্ছে একটা হরফ দুবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিটার কিছু বুঝছেন একটা হরফ দুবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিটার বুঝলেন করিস না যেমন আপনার কি হা কি আছে হা খা যাবে কি যেমন হা একটা কাউর উচ্চারণ করছে হাকে দুইবার উচ্চারণ করছে কাউর উচ্চারণ করছে দুইবার এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক লিটার কিছু বুঝছেন তাহলে যেমন কি হা খা যাবার বি আস হা বিল ফিল ফি এক লিটার নেব কয় লিটার নেব এক লিটার কারণ জের বাম পাশে জমালে মধুরব জের বাম পাশে জমালে মধুরব মানে আপনার এক লিটার কয় লিটার এক লিটার কাকে বলে একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিটার যেমন ফা কাউর উচ্চারণ করছে দুইবার এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিটার যেমন ফাজিলিজম কি ফি বিআসহাবিল ফি লামজিল ফিল হইলে ফিল বিআসহাবিল ফিল তার সাথে কি আলাম তারো কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল কথা ক্লিয়ার আমি আর বলতেছি আলিফ জবর লাম জবর মিম জজম লাম আলাম তা জবর তারো জবর তারো আলাম তারো কাব জবর ইজম কাইফা জবর ফা কাইফা আলাম তারো কাইফা ফা জবর ফা আন জবর ফা লাম জবর লা ফাআলা আলাম তারো কাইফা ফাআলা র জবর বাইতে রব বা ফিশবু রব্বু কাব জবর কা রব্বুকা আলাম তারো কাইফা ফাআলা রব্বুকা ফাজির বি আলিফ জবর সদ জজম আস বি আস হা খা জবর হা বি আস হা বাজিল লাম জজম বিল বি আস হা বিল ফাজিল ইজম ফি লামজিল ফিলি অফুল্লি ফিল বি আস হা বিল ফিল কি বি আস হা বিল ফিল এটা কিন্তু এখানে কিন্তু মূলত আসলে কি ফিলই আছিল কি আছিল ফিলি কিন্তু অফের কারণে ফিল হবে কি ফিল
কারণ কি? কারণ হচ্ছে আপনার এটার নাম কি? যজম। এটা কিন্তু অফের সময় মনে মনে যজমে যাবো, অফের সময় কি যাবো? মনে মনে যজমে যাবো। এটার নাম কিন্তু অফ, এটার নাম কি? অক্ফ। আপনি যদি কোরআন শরীফ পড়েন কিন্তু পারা পড়ার বিভিন্ন সময় দেখবেন কি আপনার ফোনে প্রতিটা ফিচার দেখবেন, কনফার্ম দেখবেন এরকম না চিহ্ন আছে। এটার নাম কি? অফ। এটার নাম কি? অক্ফ। অফের আগে সাকিনে দেখেন কি দেখেন সাকিন। আমি কিন্তু প্রথমে বলছি এটার নাম দুইটা, একটা হচ্ছে আপনার যজম, একটা হচ্ছে কি সাকিন। একটা যজম, একটা কি সাকিন। আপনার এই যে আপনি যেটা মন চায় যজম বলতে পারেন, সাকিনে বলতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি এই অফের আগে কি দেখেন সাকিনে দেখেন, মানে কি আপনার যজম হয়ে এটা কিন্তু মনে মনে, এটা কিন্তু মনে মনে কি মনে মনে। তাহলে ফাজে যেমন ফিল আমজেলি ফিল অফ করলে ফিল ফাজা ইয়ার ধরি লামড়া ধরবো, ফা ইয়ার ধরি লামড়া ধরবো, তাহলে কয়েকটা নেবো, তিনেরটা নেবো, কয়েকটা নেবো তিনের, মানে আপনার একটা হরফ, একটা হরফ ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটা ইয়া তিনেরটা। একটা হরফ ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার তিনেরটা। যেমন ফিল কি ফিল বি আসহা বিল ফিল। আসলে আমাদের কি একটা আয়াত বুঝতে পারছেন, আমরা দ্বিতীয় আয়াতে চলে যায়, কারণ বেশি সময় নাই। আসলে একটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারেন বেসিক্যালি। তাহলে কি দ্বিতীয় আয়াত। তাহলে আমাদের দ্বিতীয় আয়াত শেষ। আলাম ইয়া যে আল কায়দা হুমফি তাদলিল। আমি আপনাদের হরফগুলো দেখা দিই। আলিফ লাম মিম ইয়া জিম আইন লাম কাফ ইয়া দাল হা মিম ফা ইয়া তা দত লাম ইয়া লাম, এগুলো কিন্তু হরফ। আমি জবজের দিয়ে দিই। আলিফ জবর আলাম জবর মিম জবর লাম আলাম ইয়া জবর জিম জবর ইয়াজ আলাম ইয়াজ আইন জবর লাম জবর আল আলাম ইয়াজ আল কাফ জবর ইজম কাই দা জবর দা কাইদা আলাম ইয়াজ আল কাইদা হাফিশ মিম জবর হুম ফাজির ইজম ফি হুম ফি তাদদ্দম তাদ লামজিরিজম লি তাদ লি লামজুলিন তাদ লিলিন কি গো তাদ লিলিন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদ লিলিন অফুলি কি তাদ লিল। এটা আমি একবার বুঝে দিই। আর জবর কি লাম জবর মিম জবর লাম, এটার নাম কি যজম। যজম কার উপর আছে? মিমের উপর আছে। তার আগের অর্থ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। লাম জবর কি লা, লাম জবর মিম জবর লাম আলাম ইয়া জবর জিম জবর ইয়া, আবার যজম চিহ্ন কার উপর আছে? জিমের উপর আছে। কার উপর আছে? জিমের উপর। তাহলে ইয়া জবর জিমে যজন কি ইয়া যায় আইন জবর লামে যজম আল, আবার যজমটা কার উপর আছে? লামের উপর। একটা কথা বারবার বলতেছি, সময় কিন্তু বেশি নাই। এটার নাম যজম, এটার নাম তাইদ। এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে নি? তাহলে লামের উপরে কি আছে? যজম। এটা তার আগের হরফ কি আছে? আইন জবর কি আইন জবর লামে যজম আল আলাম ইয়া যা আল কাপ জবর ইজম কাই, আবার সেম একই কথা। এর উপরে কি আছে? যজম আছে। তার আগের হরফ কাপ জবর কা, কাপ জবর ইজম কাই আলাম ইয়া যা আল কাই দাল জবর দা কাই দা আলাম ইয়া যা আল কাই দা হাফিশ মিম হুম, আবার একই কথা। যতকার উপর আছে? মিমের উপর আছে। তার আগের হরফ কি আছে? হাফিশ হু আছে। তাহলে হাফিশ মিম হুম আলাম ইয়া যা আল কাইদা হুম ফাজির ফি, আবার একই কথা। এর উপরে কি আছে? যজম আছে। কি আছে? যজম। তার আগের হরফ জের আছে। তাহলে ফাজির ফি কয়েক টান ব্যাক রিটার্ন জেরে বাম পাশে যজম হলো ইয়া মধ্যে ব্যাক রিটার্ন কাকে বলে এটা তো বুঝি ফজম বুঝে ফেলছি। আবার বুঝে দিই। একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক রিটার্ন। যেমন ফা 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 কবর উচ্চারণ করছে দুইবার, এর দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক রিটার্ন। যেমন ফাজির ফি আলাম ইয়া যা আল কাইদা হুম ফি তাদত দতজম তাদ লামজেরিজম লি তাদ লি লামদুজিল্লিন অফুইলে তাদ লিল। এটা কিন্তু মনে মনে যজম যাবে, মনে মনে কি যাবে? যজম মনে মনে হবে, কিন্তু এটা কিন্তু লেখা নাই। আমি দেখাই দিতেছি আপনাদেরকে, ঠিক আছে নি? তো লামজেরিজম লিল লামদুজিল্লিন অফুইলে লিল তাদ লিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল কি গো তাদলিল। তিনটা নেব, কয়টা নেব? তিনটা। একটা হরফ ছয়বার উচ্চারণ করতে, একটা হরফ ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার তিনটা কয়টা? তিনটা। যেমন লাম 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 সবাই উচ্চারণ করতে, এই সবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আমরা তিনটা। যেমন লিল লিল, ঠিক আছে? এটা হচ্ছে ছয় তিনটা। আমি আর বুঝে দিতেছি। আলিফ জবর আলাম জবর মিম জজম লাম আলাম ইয়া জবর জিম জজম ইয়াজ আলাম ইয়াজ আইন জবর লাম জজম আল আলাম ইয়াজ আল কাব জবর ইজম কাই দা জবর দা কাইদা আলাম ইয়াজ আল কাইদা হাফিশ মিম জজম হুম ফাজরিজম ফি হুম ফি আলাম ইয়াজ আল কাইদা হুম ফি তা জবর দজম তাদ লাম জজম লি তাদ লি লাম দুজলিন অফুল তাদলিল আলাম ইয়াজ আল কাইদা হুম ফি তাদলিল। কিছু হচ্ছে আবার নেক্সট যে একটা ছোট আমরা চলে যাই, কারণ সময় কিন্তু বেশি নেই, প্রায় এসার আধের সময় হয়ে গেছে। আমাদের কিন্তু পুরা সুরা ফিল লিখতে হইব।
তাহলে কি আছে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, এটা কিন্তু আমরা কি হরফ। ওয়া আলিফ র সিন লাম আইন লাম ইয়া হা মিম ত ইয়া র হামজা বা আলিফ বা ইয়া লাম। যেমন ওয়া আলিফ র সিন লাম আইন লাম ইয়া হা মিম ত ইয়া র হামজা বা আলিফ বা ইয়া লাম। তাহলে আমাদের কিন্তু হরফগুলো কি শেষ। আমি কিন্তু একটু তাড়াহুড়া লিখতেছি, তাড়াহুড়া করতেছি, ঠিক আছে, আপনি কিছু মনে করেন না। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা লাইন আমি কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্লাসে দিছি কিন্তু। তো আমাদের কি আপনার 25তম ক্লাসের পর আমাদের সুরের ক্লাসগুলো আপনারা পাইবেন। এরপর কিন্তু আমি এখন পুরো সুরা একত্রিতভাবে দিতেছি, কিন্তু সময় কিন্তু একটু মানে আপনার সময় বেশি নাই। তাহলে আমার হরফগুলো শেষ, এখন আমরা জবজের ফেস দিও, এরপর আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। ওয়ারসালা আলাইহিম তয়রন আবাবিলিন, আবাবিলিন এটা কিন্তু কি তানউইন, দুই জবর দুই দেশ কি বলে তানউইন, হলে কি বলে তানউইন। লাম দুই যে লিন আছে নি, ওয়ারসালা আলাইহিম তয়রন আবাবিলিন, লাম দুই যে লিন, ঠিক আছে। তাহলে আমাদের এখন জবর যে ফেজ দেশ শেষ। এবার আমি আপনাদের বলতেছি ওয়া জবর কি হয়, ওয়া জবর কি হয়, ওয়া আলিফ জবর র জজম, আর এটার নাম কি জজম। জজম কার উপরে আছে, রর উপরে আছে। জজম কার উপরে আছে, রর উপরে। তাহলে রর উপরে জজম থাকলে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দেখে খেয়াল করতে হবে। তাহলে রর উপরে জবর জজম আছে, তার আগের হরফ আলিফ জবর আ আছে। তাহলে আলিফ জবর র জজম আর, ওয়া আর, সিন জবর সা, ওয়া আরসা লাম জবর লা, ওয়া আরসালা আইন জবর আ, লাম জবর ইজম লাই, লাম জবর ইজম লাই, আলাই হাজির মিম জজম হিম, হাজির মিম জজম হিম, আলাইহিম ওয়া আরসালা আলাইহিম ত জবর ইজম তয়। আমি কিন্তু আগে বলছি এটার নাম জজম, এটার নাম তাই। কোনো হরফের উপর যদি এরকম দুইটা থেকে যে কোনো একটা চিহ্ন আসলে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। ওটার উপর ডিফেন্ড করলে আপনি কি আশা করি উচ্চারণটা পেয়ে যাবেন, ঠিক আছে। ত জবর ইজম তয়, এর এটার নাম কি জজম। জজম কার উপর আছে, এর উপর আছে, তার আগের হরফ তর উপরে জবর আছে। তাহলে ত জবর ইজম কি হয়, তয়, ত জবর ইজম তয়। তয় র আলিফ র দুই জবর রন, র দুই জবর আছে না, এটা কি আলিফ দুই জবর আন, ঠিক তেমনি কি র দুই জবর রন, তয় রন, হামজা জবর আ, তয় রন আ, বা জবর বামে খালি বা, আবা, তয় রন আবা, বা এক লিফ টানবে, কলিফ টানবে এক লিফ, কারণ জবরে বাম পাশে খালি আলিফ মদের হব, জবরে বাম পাশে খালি আলিফ মদের হব, এক লিফ টানবে। আবা বাজে বি, বি এক লিফ টানবে, কলিফ টানবে এক লিফ। তাহলে বাজির এজম কি বি এক লিফটান হবে, লিফটান হবে এক লিফটান, সিমতিরে বাম পাশে জমালে ইয়া মদের হব, লাম দিলেন বিলিন অফলে বিল, একসাথে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আমি আবার বলতেছি ওয়া জবর ওয়া, আলিফ জবর র জজম আর, ওয়া আর, সিন জবর সা, ওয়া আর সা, লাম জবর লা, সালা, ওয়া আর সালা। একবার যদি বেসিকলি বুঝতে পারেন একবারে আপনার জন্য সহজ। কোন হরফটা কিভাবে ধরেন শুধু এটা একটু ভাবেন, একটু দেখেন। ওয়া আর সালা আলাই, আইন জবর লাম জবর ইজম, লাম যে কিন্তু ইয়ার দিচ্ছে, লাম জায়গা দিচ্ছে ইয়ার, তাহলে আইন জবর লাম জবর ইজম লাই, আলাই হাজির মিম জজম হিম, হাজির মিম দিচ্ছে, হাজির মিম জজম হিম, আলাইহিম ওয়া আর সালা আলাইহিম ত জবর ইজম তয়, ত যা ইয়ার দিচ্ছে কার দিচ্ছে ইয়ার, ত জবর ইজম তয়, র দুই জবর রন, তয়রন একসাথে ওয়া আর সালা আলাইহিম তয়রন। হামজা বরা বাজার বামে খালি বা এক লিফটান আছে, কয় লিফটান এক লিফ, বা জবরের বাম পাশে খালি লিফ মধুর হরফ, আবা বাজির ইজম বি এক লিফটান, কয় লিফটান এক লিফটান, বাজা ইয়ার দিচ্ছে কার দিচ্ছে ইয়ার, তাহলে বাজার ইজম বিল আমদু লিন বিল অফুল তয়রন আবা বিল, একসাথে ওয়া আর সালা আলাইহিম তয়রন আবা বিল। এখন আছে মনে করেন যে বিলিন আছে, তাহলে আমরা বিল হরি কিনলে, কারণ আপনার অফ এটা কিন্তু কি অফ, আপনি যদি কোন যে পড়েন কিন্তু আমপার আপনার প্রত্যেকটা জাত দেখবেন কি আপনি এরকম অফ চিহ্ন আছে, কি চিহ্ন আছে, অফ চিহ্ন আছে। এই অফ চিহ্নের আগের হরফ জজম হয়ে যায়, অফ চিহ্নের আগের হরফ কি যায় জজম হয়ে যায়, মানে কি আপনার এই যে সাকিনটা কোনটাকে সাকিনে ঢুকে যায়, যেটা মনে মনে কি মনে মনে জজম হবে। তাহলে লাম দুই যে লিন অফ হইলে কি হবে বিল, বাজে ইয়ার ধরে লাম ধরবো, বাজে ইয়ার ধরে লাম ধরবো, তাহলে কি বিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আমাদের আছে সামনের দিকে যে আয়াত আছে ওইটা দিয়ে চলে যায়, ঠিক আছে। যারা আশা করি বুঝছেন, যদি তাও যদি না বুঝেন তাহলে আমাদের ফিসন যে কাজগুলো আছে আল্লাহ তারা যে বাংলা দিচ্ছে ওইটা দেখতে পারেন। তাহলে আমাদের কি একটা শেষ। এটা আমরা যেটা তার মিহিম বিহিজারতিম মিন সিজিল, এটা কিন্তু একটা আমি একটু হরফের নাম বলে দিই। তার মিম ইয়া হা মিম বা হাজিব র তা মিম নুন সিন জিম আইন ইয়ালাম, তার মিম ইয়া হা মিম বা হাজিব আলিফ র তা মিম নুন সিন জিম ইয়ালাম। এটা কিন্তু কি হরফ, এগুলো কিন্তু কি হরফ। এখানে কি জবর যে ফেস দিব, ঠিক আছে। কিন্তু এটা তারও লিখতেছি আমি, কিন্তু প্রথমে দুয়েত লেখার পর লিখছি, সম বেশি নাই। এটা তারও লিখতেছি, ঠিক আছে। কেউ কিছু মনে করি না, যদি কেউ যদি না বুঝেন তাহলে আমাদেরকে তারপরে বলবেন, আমরা সামনে থেকে ক্লাস করতে আমরা আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো আমরা জবর যে ফেস দিব তারপর আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তারপর তার মেহিম বিহিজারাতিম মিন সিজিলিন, সিজিলিন আমাদের জবজের ফেস দেন শেষ। তাহলে আমি কিন্তু আগে বলছি যে
এটার নাম জজম, এটার নাম কি তাইজিদ। কোনো হরফের উপরে যদি এরকম কোনো চিহ্ন আসে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। একটা কথা বারবার বলা যাইবো না, তাহলে বলতেছে আপনাদের বোঝানোর জন্য। এরপরে যদি কোন তাহলে ওটা খাওয়াই দিতে হয় না, যদি খাওয়াই দিই তাহলে একবার খাওয়াই দিব, ঠিক আছে নি? তাহলে কি হরফ আপনি কি আছে জজম আছে, কি আছে জজম, তার আগের হরফ তার উপরে জবর আছে, তার উপরে কি আছে জবর আছে, তাহলে তা জবর রজম তার মিম দিয়ে যে মিম যে ইয়ারে দেবে, কারে দেবে ইয়ারে, ইয়ার উপরে কি আছে জজম আছে, এর উপরে কি আছে জজম, তার আগের হরফ মিমের নিচে জের আছে, তার আগের হরফ মিমের নিচে কি আছে জের আছে, তাহলে মিম দিয়ে যে কি হয় মিম যে রিয়েছে যে তার হাজের মিম যে হিম, হাজের মিম দিচ্ছে, হাজের কাজ হচ্ছে মিম রে, তাহলে হাজের মিম যে হিম তার হিম, বাজের বি হাজির বি হি, জিম জবর বামে খালি যা যায় টানে কলিপ টানে এক টান। আমি ধরো বলছি কোনো হরফের উপরে যদি জবর থাকে তার বামে যদি খালি থাকে, কোনো হরফের উপরে যদি জবর থাকে তার বামে যদি খালি থাকে তাহলে এক টান হবে, কলিপ টান হবে, এক টান হবে। তাহলে জিম জবর বামে খালি যা বি হি যা তার হিম বি হি যা, র জবর র তার দুই জের মিমিতে তিম, এটার নাম কি দুই জবর দুই জের বেশি কি বলে তানউইন বলে। তাহলে তার নিচে কি আছে দুই জের আছে, তাহলে এটা কি তানউইন, এটার নাম কি তানউইন। তার দুই জের মিমিতে তিম তিম গুণ নইব, র জবর র তার দুই জের মিমিতে তিম র তিম মিম জের নুন জের মিম, এই জবরের কার উপরে আছে নুন উপরে আছে, এর নাম কি তাই, তাই কার উপরে আছে মিমের উপরে আছে। তাহলে মিমের আগের হরফ কি আছে তার দুই জের আছে, কি আছে তার দুই জের, তাহলে তার দুই জের মিমিতে তিম মিম জের নুন জের মিং, তার ইয়া রতিম মিং সিনজে জিমেতে সিজ, আর এর নাম কি তাই, তার কার উপর আছে জিমের উপর আছে, তার আগের হরফ কি আছে ওটা দেখে করতে হবে। জিমের আগের কি আছে সিন, সিনের হরফের নিচে কি আছে জের আছে, তাহলে সিনজের কি হবে সি, সিনজে জিমেতে সিনজে জিম ধরবো, সিনজে কার ধরবো জিমে ধরবো, তাহলে সিনজে জিমেতে সিজ জিমজে রিজম জি সিজ জি লাম দুই লিন সিজ জি লিন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন, অফুলি কি সিজিল, অফুলি কি সিজিল, একসাথে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। বুঝে দিছি, এখন আমি আবার বলতেছি আপনাদেরকে, তাজাই রলে ধরবো, মিম যাই ইয়ার ধরবো, হাজাই মিমরে ধরবো, বা ইয়া এটা কিন্তু হরকত, এটা কি আপনার হরকত, তা দুই যে মিমরে ধরবো, তা দুই যে কাজ ধরবো মিমরে, মিম যে নুরে ধরবো, সিম যে জিমরে ধরবো, জিম যে ইয়ার ধরবো, ইয়া যে নামরে ধরবো। ক্লিয়ার? এটা আমি একবার বলতেছি, তা যাবো রজম তার মিম যে রেজম তার হাজের মিম জজম হিম, তার হিম বাজের বি হাজের বি হি, তার হিম বি হি, জিম জবর বামে খালি যা বি হি যা, ترميهم بحجارة زور رتا دوي زر ميمتي تم رتم، ترميهم بحجارة ميم زر نونس من، ترميهم بحجارة من، তারপর সিনজের জিমেতে সিনজের কাছে জিম সিনজের জিমেতে সিজ রতিম মিং সিজ জিম জিরিজম জি সিজ জি লাম দুই লিন সিজ জি না কইলে সিজ জিল একসাথে, তারমিহিম বিহিজারাতিম মিং সিজ জিল মিং সিজিল, কি সিজিল, তারমিহিম বিহিজারাতিম মিং সিজিল। এরপরে এত আমি বুঝাই দিতেছি, এরপর যদি না বুঝেন তাহলে কিছু করার নেই, ঠিক আছে? যতটুকু হয় ততটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের কয়টা আছে, একটা ফাজা আলহম কাসমিন মাকুল। তাহলে ফাজা আলাহুম কাসফিম মাকুল, ফিম মাকুল, একটা কি শেষ, এটা কিন্তু লাস্ট এটা কি লাস্ট আয়াত। তাহলে এরা যদি একটা হরফের নামগুলো বলে দিই, ফা জিম আইন লাম হা মিম কাফ আইন সদ ফা মিম আলিফ কাফ ওয়া লাম, ফা জিম আইন লাম হা মিম কাফ আইন সদ ফা মিম আলিফ কাফ ওয়া লাম, এগুলো কিন্তু কি হরফ, এগুলো কিন্তু কি হরফ, হরফ নামগুলো বলছি। তারপরে কি আমরা আপনাদের জব যে ফেস দিয়ে বুঝিয়ে দিই সেটা হচ্ছে, তাহলে আমরা কি জবজের ফেস দিয়ে দিব, আপনাদের বুঝিয়ে দিতেছি। আমরা আগে জবজের ফেস দিই তারপর আপনাদের বুঝিয়ে দিই, এটা কিন্তু একটু অন্য কালার একটা সকটা শেষ। তাহলে কি ফা জবর ফা জিম কিন্তু জবজের ফেস দেওয়া শেষ, জবজের ফেস দেওয়া শেষ। আমি যদি বুঝিয়ে দিই, ফা জবর কি ফা জিম জবর যা ফা যা আইন জবর আ ফা যা আ লাম জবর লা ফা যা আলা, কি ফা যা আলা, হাফিশ মিউজিজম হুম, হাফিশ মিউজিজম কি হুম, ফা যা আলা হুম, ফাজা আলা হুম, কাপ জবর কা আইন জবর সদ আস কা আস ফা দুই জের মিমিতে ফিম কা আস ফিম মিম জবর হামজা জম্মা মিম জবর আলিফ জবর কি মা, ফাজা আলা হুম কা আস ফিম মা কাপে শোজম কুল আমদু লিন কুলিন অফুলি কুল, কি বো কুল, ফাজা আলা হুম কা আস ফিম মা কুল। এবার একবার বুঝে দিই, ফা জবর কি ফা জিম জবর যা ফা যা আইন জবর আ ফা যা আ লাম জবর লা ফা যা আলা হাফিশ মিম হুম,
এটা নাম কিন্তু কি জজম, জজম কার উপর আছে? মিমের উপর আছে। কার উপর আছে? মিমের উপরে। তার আগের উপর কেসে আমাদের ওটা দিয়ে গেলে উঠতে হবে। তাহলে হাফিজ কে হু, হাফিজ মেজুম কি হুম, ফাজআলাহুম কাব জবর কান জবর সদ মাস আবার একই কি নাম কিন্তু কি তাই কার উপর আছে? সদের উপর আছে। সদের উপরে আছে। তার আগের উপর কি আছে? আইন জবর কি আছে? আইন জবর সদ মাস কাজ ফাদুজের ফিমেটার নাম কি? তাজিদ। এর নাম কি? তাজিদ। তাজিদ কার উপর আছে? মিমের উপর আছে। কার উপর আছে? মিমের উপরে। তার আগের উপর কি আছে? ফাদুজের আছে। ফাদুজের কি আছে? ফাদুজের। তাহলে ফাদুজের মিমেতে ফিম কাজ ফিম মিম জবর হামজা মিম জবর আলিফে জজম একই, হামজা আলিফ একই, মিম জবর হামজা জম মা ফাজআলাহুম কাসফিম মা কাপ্পে শজম কুল লামদুজের লিন কুলিন অফুলি কুল ও এটা কি যাবো? সাকিনে যাবো। মনে মনে এটা সাকিনে যাবো। মনে মনে কি যাবো? সাকিন। তাহলে ফাজআলাহুম কাসফিম মাকুল ফাজআলাহুম ফাজআলাহুম কাসফিম মাকুল। কিছু বুঝছেন? তাছাড়া আমাদের পুরো একটা শেষ, পুরো সূরা ফিল কি শেষ। তো আমরা যদি এখন আমাদের লাস্টের আমরা একটু তাড়াহুড়া করছি আর একটু হাতের লেখাগুলো একটু ব্যতিক্রম হয়েছে। তো আমরা আগে মাঝখানে আমরা বলছি যে আমাদের প্রায় কিন্তু আদান দিয়ে দিতেছে প্রায়, এই যে মানে আপনার শোনা দিতেছে হালকা পাতলা যে অনুরোধ দিতেছে। তো যেটা বলতেছিলাম মানে যদি আমাদের এই যে সূরা ফিল যে আমরা আলামতারা থেকে ফাজা আলাহুম কাসফিম এখন পর্যন্ত পুরো সূরাতে ফিল দিছি, এরপর যদি কেউ যদি না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। আমরা নেক্সট যে ক্লাস আছে সামনে যে ক্লাসে দিব ওটাতে আমরা আপনাদের মানে কমেন্ট অনুযায়ী কি বলে দিব, ঠিক আছে? আর আমরা আসলে না বুঝুন কিছু না, আমরা মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, একটু তাড়াহুড়ো করছি। আর আমাদের এই সূরা ফিল শুধু এইভাবে একবার দিনে কিন্তু আমরা প্রায় আপনার 27, 28, 29, 27, 28, 29 এই 3 ক্লাসে আমরা মনে হয় 3 ভাগে দিছি। এরপর 30তম ক্লাসে আমরা পুরো এক্সট্রা দিছি। কিছু বুঝছেন? 27, 28, 29 এই 3 ক্লাসে সূরা ফিল আমরা 3 ভাগে ভাগ করে দিছি। এরপর 30তম ক্লাসে আমরা পুরো সূরা ফিল দিছি। কিছু বুঝছেন? যদি না বুঝেন তাহলে আমাদের 27, 28, 29 সময় যদি ক্লাস যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন। এখন আর মনে ধরো সূরা ফিল আমরা পারি। আরে মনে ভাবতে পারেন কি আমরা সূরা ফিল তো পারি, এখন না শিখের কি আছে? আর ভাই আমরা সূরা ফিল আমরা হারাই না, আমরা কইতেছি না। ওটা আমরা করতেছি আমরা বানান শিখেন। আমরা বানান শিখাইতেছি। আমরা সূরা ফিলের বা সূরা ফাতের মধ্যে আমরা বানান শিখাইতেছি, অন্য কিছু শিখাইতেছি না। তাহলে কিছু বুঝছেন? ওই খেলাগুলো দেখলে আসলে বুঝতে পারবেন। আর আমাদের ক্লাস আজকে এতটুকু হয়ে যেত 30তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফিল যতটুকু পারছি ভাই ততটুকু আমরা করছি। তারপরে ফ্যাট কিন্তু ফুল ভর্তি, ফ্যাট কিন্তু কি ফুল ভর্তি। এরপর আমরা আপনাদেরকে দিছি ক্লাস, আমরা চাইতেছি আপনারা শিখেন। আমি শিখছি, আমি আপনাদেরকে শিখাতে চাইতেছি ওইটাই, এই আছে বেশি কিছু না। তো আমাদের ক্লাস আছে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট যে ক্লাসটা চাইতেছে ওইটা সূরা ফিল কুরাইশ আসবে, কি আছে কুরাইশ আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।